কথা যেটা মনে করছে এটা কি কইলি তা সাফিতলা আমার দাওয়াত দিয়ে না খাওয়াইলো না তারা তারা এই এমন খানা খাওয়াইছে, খানাটা না আমার শেষ, ফ্যাট ফুটফুটা করে পুরা শেষ, আমি আর কোনোভাবে খাইতাম পারতাম না। এর ভিতরে দিয়ে সব খাওয়াইটা ওই সাইডা হ্যাঁ আমি কই কিটা হুজুর আপনার লেগে একটা মিষ্টি আনছিলাম, আপনার যে ডায়াবেটিস আমার ছোটো ভাইও কইছে, এর লেগে আমি ঢাকাতে মিষ্টি আনছি যে এটা ডায়াবেটিস মুক্ত, চিনি মুক্ত, সুগার মুক্ত। এই মিষ্টির কেজি হলো 1400 টাকা, এইটা আপনার লেগে আনছি, ওখান খাইবেন। আমি কই ভাই আপনি আমার দৈরা কত মারতেন পারবেন, আমি কোনো আর খাইতাম পারতাম না। আমার মোটামুটি যে দূর পর্যন্ত খানা এর বেশি আপনি খাওয়াই লইছেন আদর করিয়া, আমার ওখান খাওয়ান যে কানতাম ফারাম, খাইতাম পারতাম না। পরে হেবারা কহুজরা তো দামি মিষ্টি দিয়ে আনলাম, আপনি খাইতেন না। তা আমি বললাম ঠিক আছে, আমি 2 ঘন্টা তো ওয়াশ করা ঠেকনা কুদুর খালি হইলে যাইতে দেহে এদরা খাইয়া যাইতাম পারিনি। 1400 টাকা কেজিটা খেলা কথা। এরপরে আওয়ানোর সময় তোর একটা মিষ্টি খাইয়া পরে বাহিরি দেখলাম মজায়, তো কইলাম প্যাকেট করে দিয়া দাও, রেখা রেখা খায় আমি কি হতাম, মহন খাইতাম পারছি না যখন। এ দূরে তো, আরে দূরে তো, ফ্যাটটা বইরে গেল গা, খানার ফালসাইয়া কানতা পারবা, খাইতে পারতা না, এরপর তোমরা তো না জানিনা পানা, ঠিক কিনা কও? তাইলে নবীরে যে আপনি কইয়া লাগবেন ঠেলার লোকে যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো, বিষয়টা তো সহজ না, তো বিষয়টা তো সহজ না। ভালোবাসা কারে কয়? ভালোবাসা হচ্ছে, এবার বুঝেন, বুঝাইয়া কইতে আসি, ভালোবাসা হচ্ছে নবী যেমনে চুল কাটছে আপনি এমনি চুল কাটবেন, নবী যেমনে মুছ কাটছে আপনি এমনি মুছ কাটবেন, নবী যেমনে দাড়ি রাখছে আপনি এমনি দাড়ি রাখবেন, নবীজি যেমনে খাইছে আপনি এমনি খাইবেন, নবীজি যেমনে কথা কইছে আপনি এমনি কথা কইবেন। নবীজিরও আব্বা আম্মা আসিল, ওনার আব্বা আম্মার লোকে উনি যেই ব্যবহার করছে আপনার আব্বা আম্মার লোকে আপনি সেই ব্যবহার করবেন। ওনারও ছেলে মেয়ে ছিল, উনি ওনার সন্তানের লোকে যেই ব্যবহার করছে আপনি আপনার ছেলে মেয়ের লোক এই ব্যবহার করবেন। উনি একটা সমাজে বাস করত, ওনার লগে অন্যের ঘর আসি, এই প্রতিবেশীর লোকে নবী যা করছে আপনি যদি নবীরে ভালোবাসা থাকেন আপনার প্রতিবেশীর লোকে আপনিও সেই ব্যবহার করবেন। নবীও বাজার করে খাইতো, নবী দোকানদারের লোকে যেই ব্যবহার করছে কাস্টমার হিসাবে আপনি এই ব্যবহার করবেন। নবীও মানুষের বাড়ি কাম করছে, কাম করতে গিয়া এবার আমরা তো নিজের ক্ষেত যেই হ আরেকবারের ক্ষেত গেলে তো আরেক খেতে দেখবা নিজের ক্ষেত 5-6 ঘন্টা দাইয়া লাইতে 1 লাখ, ঠিক রে? আর মানুষের ক্ষেত নিলে তে একটা গোছা কাটটা আবার সুজা হয়, আবার বুঝতে হয়, কাটতে কাটতে আছে তো। এই কথা কি তুমি বলছো? সরি বলো, বলো সরি বলো, বোকা কথা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। খুব খেয়াল করে শুনো, শব্দ করবা না কেউ। তা এখন নবীজি কেমনে মানুষের বাড়ি কাম করছে, নিজের ঘরে যখন কাম করছে মানুষের ঘরে যখন কাম করছে 2 রকম ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নবী নিজের ফুতেরে যেমনি আদর করছে মানুষের ফুতেরও বাচ্চা দেখলে এর চাইতে আরো বেশি আদর করছে। এইরকম আপনি পারেননি? আপনি পারেন না তো? আপনি যখন হাজা গাছের তে কেড়া জানি নাইফল ফাটতে আছে, আপনি তলে দিয়ে একটা যেতে লইছে পরে খসখসি করতে আছে, উপরের ফেলছে আম্মা আমিয়ে না তো থাক থাক, যেহেতু আম্মা আমিয়ে না কইয়া লাইছে এখন এবিডিতে আর আওয়াজ করে না, কারণ এবিডি ফুটে তো। এই জায়গাটাতে যদি এবিডি দেওয়ারের ফুটে হইতো কিন্তু কারবারটা কিনে গেল রে, এবারে ফুটাটা বাড়ি একখান উপরে লইলে মিনিট খানেকের ভিতরে যখন কইছে কাটারে দেখো আম্মা আমিয়ে না, এবিডি ধুম ধরে বদনা টলে বাইতে পড়ছে না। আর যখন কইল দেবরের ফুটে শাসি আমিয়ে না, কত আল্লাহ কেউ তো কাছো এখন হচ্ছে না, তোমরা যা শুরু করছো তোমরা কত করে সিংলাইয়া ফাল্লাইয়া দফাইয়া দাফাইয়া সব একখানো করে লইছে। এটার নাম ইমানদার না। ফুতে যে বাফেরে ভালোবাসে এটা তো একটা স্বার্থ আছে, বাফে যে ফুতেরে ভালোবাসে এটা তো একটা স্বার্থ আছে, মানুষ যে মানুষকে ভালোবাসে এটার ভিতরে একটা স্বার্থ আছে। তারপরে এই যে অবি কইল না আপনার লগে যে আমি সমাজগারে আমেরিকা লন্ডন থেকে এখানে, এটার ভিতরে একটা স্বার্থ আছে। বুঝলে এবার আমার কী স্বার্থ? নাকি নির্বাচন করবো নাকি? না, এর চেয়ে বড় স্বার্থ আছে। ভালোবাসা এমন একটা জিনিস, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। ভালোবাসা সাংঘাতিক একটা টান, ভালোবাসা সাংঘাতিক একটা অনুভূতি। এ ভালোবাসার টানে মানুষ বেঁচে আছে,
এ ভালোবাসার জন্যে মানুষ কাজ করতেছে। মানুষ যদি মানুষকে ভালো না বাসতো, শুধু নিজেকে নিয়ে যদি নিজে ব্যস্ত থাকতো, তাহলে অবির মতো মানুষ এই বাংলাদেশ ফালাইয়া লন্ডন গিয়ে থাকার দরকার নাই। আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের মতো মানুষ এবারে গিয়া সেটা ওই সিলেট হ্যাঁ গিয়া চাকরি করার এবারে কোনো ঠেহা নাই। এবারে বাইক বিরুষ্টি করলে সেটা ডাইল ভাত খাওয়ানোর লেগিয়া যার যার মেহনতে কইরা শুধু আমি আমি আমি, তো হইলে আর এত বেশি মেহনত লাগে না। কিন্তু যখনই আমি তুমি আমরা, তখনই মেহনতটা বেশি, ঠিক কিনা? এখন সহজ হিসাব, খালি আমি চারটা ডাল ভাত খাই, মুস্তাক ফয়েজি খাইলে কি তা খা খাইয়া চাইছি না চাইছি তো বোঝা যায় না। আমার তো দেহে কত যাইতে যাইতে দেখেন আজ্জা দেহনের লেগে কি গেছে। আচ্ছা আমি মাহফিলের পরে দাঁড়ায়াম চাইয়া যাইবেন। হ্যাঁ আমার সাউনে বড় আইসের কথা না, নাগাইশের মুস্তাক ফৈজিরে বরদুশিয়ার তারা দেখা যায় না কইলে তো সিটাগাঙ্গের তারা কিতা করা হয়, তারা তাহলে ছবি তুললা লইয়া অন লাগবে যে আমার দেখনের কি আছে, কথা শোনা গেলে দোষারে কথা কয়েন। আমি যখন যেটা জিগাই এটা কইয়েন, হ্যাঁ কন সুবহানাল্লাহ। আর প্রধান অতিথি এবং সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন, ওনার জন্য বাড়ি দেখতে পারেন। আব্দুল কাদের একটু অনেক ঘুরে দেয় আব্দুল কালাম চেয়ারটা, এই তাইলে ওনার সুবিধা হইব। কারণ 14 গ্রাম একবারে আপনি বরাবর বইয়া পরে আমার ফের চাইতো গিয়া গাড়ে ব্যথা পাইছে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবার একটু ঘুরে লাও, হ্যাঁ ঘোরাও আরেকটু ঘুরে, হ্যাঁ সবাই বলেন মারহাবা। মানে আমি যে ওয়াজ করাম আবুল কালাম ভাই গুলাম আমার ভাই সাউন্ড লাগবো, এবার মনে ধরলেও সাউন্ড লাগবো, না ধরলেও সাউন্ড লাগবে। তো সাইডটা গিয়ে এবারে বইয়া থাকবো, এমনি চাইবো এমনি তো গাঢ় তো ব্যথা হইবে। আর কি 2-4 মিনিটের ব্যাপার, ঘন্টা 2-1 ব্যাপার না এটা। মারহাবা বলবেন না, জোরে বলেন মারহাবা। সব হইছে না ভাই? অনেক সব হইছে। হ্যাঁ সবাই বলেন আমি। বড় দুশিয়ায় মাহফিল হবে, আমি থাকবো না, এটা মানুষের যদি আমার জিগায় নাগাইশার কীরকম দূরে বরদুশিয়া, তখন আমার একটা শরম না, এই শরম ডাকতে বাসনের লেগে আওয়ান আর কি আর ওয়াজ করবো ইনশাল্লাহ। ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই ওই মানুষের জন্য আমার কইতো না পারে যে আপনি কি এর বক্তা হইছেন, এলাকার মানুষের তো আপনি এটা দাওয়াত দেয় না, এটার জন্য না কইতে পারে, এটার লেগে হাজিরা দেওয়ান আর কি। আমিন কর, ও বি কইতেন না আমিন কর, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, কোনোভাবেই আমরা একটা মুহূর্ত সময়ও নষ্ট করতে চাই না, পুরোটা সময় কাজে লাগাতে চাই। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি কোরআনের আলোচনায় আমরা যেতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করি, আবারও সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদের কেমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা
পথপ্রদর্শক হিসাবে, দিক নির্দেশক হিসাবে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আর এই নবীদেরকে যেই নিয়মাবলীর মাধ্যমে মানুষকে ডাকার জন্য নির্দেশ দিয়েছেন ওইগুলাই হলো আসমানি কিতাব। আর আমাদের জন্য যে দিক নির্দেশনা পথ চলার পথেও তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। তার নাম কোরআনুল কারীম। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই যুগে যে আসমানি কিতাব দিয়েছেন ওই যুগের নবী রাসূলদেরকে ওই কোরআন ওই আসমানি কিতাবের মডেল বানিয়েছেন, নমুনা বানিয়েছেন। আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে যখন জানতে চাওয়া হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের ছোট আম্মা, বলেন সুবহানাল্লাহ। নবীদের বিবিগণ আমাদের মা। আমাদের যিনি নবী তিনি হচ্ছেন আমাদের রূহানি পিতা। আর ওনার যতজন বিবি আছে ওনারা সবাই আমাদের আম্মা। ওনারা সবাই আমাদের কি হয়? কথা বলবেন না সবাই? ওনারা আমাদের কি হয়? আওয়াজ কি শোনা যায় না? মাইকের আওয়াজ শোনা যায়? তা বোঝা যায় না? আমার তো দেহে কত যাইতে যাইতে দেখেন আজ যা দেহনের লেগে কি গেছে। আচ্ছা, আমি মাহফিলের পরে দাঁড়ায়াম, সাইয়া যাইবেন। হ্যাঁ, আমার সাউনে বড় আইসের কথা না, নাগাইশের মুস্তাক ফৈজিরে বড় দোষিয়ার তারা দেখা যায় না কইলে তো সিটাগাঙ্গের তারা কিতা করা হয়, তারা দেখলে ছবি তুললা লইয়া অন লাগবে যে আমার দেখনের কি আছে, কথা শোনা গেলে দোষারে কথা কয়েন। আমি যখন যেটা জিগাই এটা কইয়েন। হ্যাঁ, কন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ কইছে, আবার অবিও কইছে। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। আবুল কালাম ভাই কইছেন রে? কইছে। হ্যাঁ, বলেন মারহাবা। যেই কথাটা বলতেছিলাম, আমাদের যিনি নবী আকায়ে নামদার তাজদার মদিনা, মক্কার মতি মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মৌজুদাত, সৈয়দুল আনাম, রহমত দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির বিবি হইল 11 জন। কয়জন? কথা কথা কয়জন? তা আমি 10 জন দেখাইতাম পারছি, আরো একজন 11 জন। 2 জন বিবি, মাইকটা ঠিক করো, আরেকটু প্রোগ্রাম আছে। আমরা মুবারক ভাইয়ের আবার 4-5টা মাহফিল থাকে, এবার আবার 1-2টা হয় না। সবাই কোন আমিন। তো যে কথাটা বলতে খুব খেয়াল করে একটু শুনেন। আহারে ভাই, মাইকটা তো এরকম করলে হবে না তো, এই যে আওয়াজ হচ্ছে বেশি, প্রতিধ্বনি হয়। ইকুটা বন্ধ করে দাও, ইকু টোটালি অফ। হ্যাঁ, সবাই কোন আমিন। এবার শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে ফাইন। আমি আরো কাছে এসে বলবো যেন আপনাদের শুনতে সহজ হয়। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন, কোন আশায় দাঁড়ায় রয়েছেন? কনের লিগে, কনের লিগে এবার হাইদা বইব বাইছে। হ্যাঁ ইয়া তাদের বসা আই সেটা খেরা দেয়। হ্যাঁ, আজ যার সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একটু আগায় বসেন। হ্যাঁ কোথায়? এদিক দিয়ে, এদিক দিয়ে একটু আগান। ছেলে আগাও। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আগাও। ও মা, তো হ্যান থেকে এখন একটাই আপনারা যারা হ্যান্ডার আছেন হ্যান্ডার আগাই হইতে না, সবাই আগে আসে। হ্যাঁ, সবাই বসেন, আগে বসেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে বসে পড়ুন। একজন লোকও দাঁড়াই থেকেন না, শুরুই করলাম না, খাড়া দিয়া লাইছি। যেখানে যার জায়গা আছে, ফাঁকা জায়গায় দিক দিয়ে আছে, বামে আছে, ডাইনে আছে, আপনারা সবাই এখানে এসে বসেন। আমার বিরক্ত করেন না। হ্যাঁ, আমি সময় বেশি নেব না। মূল মেসেজটা আমি যেটা বলতে চাই এটার জন্য আপনাদের সামনে তুলে ধরতে, কথা করেন না, এটার জন্য আমি তুলে ধরতে পারি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কবুল করে। সবাই কোন আমিন। তো বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম,
আমাদের যিনি নবী ওনার বিবি হইল 11 জন। কয়জন? এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তোমরা কইতা না, তোমরাও কই। হ্যাঁ, কয়জন? আমাদের যিনি ছোট আম্মা, নবীর বিবিগণ উম্মতের জন্য মা, এজন্য বলে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা হচ্ছে নবীর বিবিরা। তো আমাদের ওনারা 11 জনই আমাদের আম্মা। আমাদের বড় আম্মার নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সবচেয়ে ছোট আম্মার নাম হইল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন আমাদের সাহাবাদের ক্ষেত্রে পুরুষ হইলে আনহু, পুরুষ হইলে কি বলতে হবে? যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই তো মাশাআল্লাহ শিক্ষা লাইছেন অনেক কিছু। হ্যাঁ, এই দেখছেন রবি ভাই উঠতে এটা শিখতে পারছে না, খাইছে ধরা। আচ্ছা, তাইলে পুরুষের ক্ষেত্রে হু আর মহিলাদের ক্ষেত্রে হা, আনহু আনহা। এটা সারা জীবন মনে থাকবে না ইনশাআল্লাহ? কথা কইতা না মাথা লড়ো কি উঠতা তে আবার চায় কারে কয় তোমার এ তো কই। হ্যাঁ আমিন ক। যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমাদের যে ছোট আম্মা ওনার কাছে সাহাবারা গেছে, দৌড়াইয়া গেছে, গিয়া কয় আম্মা, কয় কে? আমরা নবীর সাহাবারা আসছিলাম। ও কেন? কয় আম্মা জানতে চাইছিলাম নবীর চরিত্র আমরা অনুসরণ করব। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন কুল। খুব খেয়াল করেন, মনোযোগের সাথে খেয়াল করেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে গভীরভাবে খেয়াল করবেন। আর প্রধান অতিথি এবং সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন, ওনার জন্য বাড়ি দেখতে পারেন। আব্দুল কাদের একটু অনেক ঘুরে দেন আব্দুল কালাম ভাই চেয়ারটা। এই তাইলে ওনার সুবিধা হইব। কারণ 14 গ্রাম একবার এমনি বরাবর বইয়া পরে আমার ফেল চাইতো গিয়া গাড়ে ব্যথা পাইছে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবার একটু ঘুরে দাও। হ্যাঁ ঘুরাও, আর একটু ঘুরে। হ্যাঁ সবাই বলেন মারহাবা। মানে আমি যে ওয়াজ করাম আবুল কালাম ভাই গুলাম আমার ভাই সাউন্ড লাগবো, এবার মনে ধরলেও সাউন্ড লাগবো, না ধরলেও সাউন্ড লাগবে। তো সাইটো গিয়ে এবারে বইয়া থাকবো, এমনি চাইবো, এমনি তো গাড়ো তো ব্যথা হইবই। আর কি 2-4 মিনিটের ব্যাপার, ঘন্টা 2-1 ব্যাপার না এটা। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। সব হইছে না ভাই? অনেক সব হইছে। হ্যাঁ সবাই বলেন আমিন। আল্লাহ কয়, এটা কিন্তু কোরআন শরীফের আয়াত কইতে আসি, কোন হে রাসূল আপনি বলুন। কারে কইতাম? কয় দুনিয়ার যত মানুষ আছে সবাইকে আপনি বলুন। মানে আপনারও যেন কইতে আছে। মনে করো ওহন যদি নবী থাকতো তো নবী যে আপনারা কইলেন, কি কইলেন? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন একবার সহজ করে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। আর আমি বুঝানোর ভিতরে ভালো, অনেকে কইছে আপনার বুঝানি সুন্দর হয়। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। আর আমি তো এলাকার মানুষ না, বরদুশিয়ার তারা কিতা কইলে বুঝবো, এটা আমি যে দূর বুঝি না, হারে হারে কিন্তু বুঝবো। আমরা মনে করো এখন যদি সৌদি আরব লন্ডনতে যদি অভিবাহী একজন লোক লই যাইতো ইংরেজ, আইনার সাথে আমরা হাফকার ভিতরে উঠাই দিত। এক কেসি ফারনের আগে এটা তো দুপুর না, তো ফেরে গেল কইল। আর আমরা মাসাল্লাহ ফলা ফেলে দৌড় দেওয়া লাগে না ধরন ছাড়া। হ্যাঁ আমরা নাগাইশের তারা বরদুশিয়ার তারা হাফকা যদ্দূর বুঝি, এটা কোনো লন্ডনে এসে বুঝতেও না পারতো না। তা এটা আমি ওইটা মোটামুটি বুঝি ভালো মাশাআল্লাহ। এই জন্য তোমরা বুঝাইয়া কইতে আমার সহজ। আমিন কও, খুব খেয়াল মনোযোগের সাথে। হ্যাঁ কি কয়? কোল আল্লাহ কয় নবীরে, কোল হে রাসূল আপনি বলুন। তো নবীজি কয় কি কইতা? কয় কোন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো হ্যাঁ ঠিক আছে। এখন আমি আপনারা জিজ্ঞাসা, আমরা এখানে যারা আছি আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? এটা কোনো খামখেয়ালির কথা না, এখনো দুঃখ ধরে থাকবে কিন্তু খবর আছে, এটা ইমানের প্রশ্ন। আপনি যদি করেন তা আমি যে গেলাম আল্লাহরে ভালোবাসতেন চাননি, তা আপনি দুম ধরে লইলেন, মানে আপনি ভালোবাসতেন চান না, এটা একটা প্রমাণ হইল। তো সবখানে কি দুম ধরে থাকা যাবো? সকলে খাইয়া লাইতেছে, আপনি বেহতের বেশি মতো বইয়ে থাকবেন গিতে না, হাদনের লেগে বইয়া থাকার দরকার আছে? সবাই কনা আমি কয় হে রাসূল আপনি বলুন, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? মানুষকে আপনি জিজ্ঞেস করেন। তো আমি আপনার জিজ্ঞাসা যাই
বরদুশিয়ার তারা, ছোটদুশিয়ার তারা, আমরা এই ফদ্দরপাড়ের তারা, তারপরে গিয়ে হেগুলদিয়া যারা, এই কলফাস, তারপরে গিয়ে দান্দুলিতে যারা আইসেন, কালামুড়াতে যারা আইসেন, নাগাইশের হোসেন দিয়া, তারপরে যারা মোটামুটি আমরা আইসি, এখন আপনারা আমি জিগাইতেছি, আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? সবাই চান? আমিন কর। আচ্ছা, তো আমরা যদি ভালোবাসতাম চাই তো কি করতে হইব? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে অনুকরণ করো। সুবহানাল্লাহ বলেন না? কথা আল্লাহ কোয়াইতাছে নবীরে দিয়া, খেয়াল করেন, সাংঘাতিক বিষয়। হ্যাঁ, কথাটা কার কোয়াইতাছে? কারে দিয়া? নবীজিরে দিয়া কয় আপনি কন। তো নবীজি কইতাছে কন, আল্লাহ কিতা কইতাম কন, কয় কন যে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? তো তখন সকলে কইছে হ, আপনি আল্লাহরে ভালোবাসতাম চাই। কইলে তাহলে একটা কাম করো, যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ কর। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, হয়ে যাবে আল্লাহকে ভালোবাসা। অর্থাৎ এই জায়গাটা আপনাদের সব কিছু হুজুর এরা হয়তো বুঝে না, অথবা বুঝা গোপন করে কিনা আমি জানি না। তারা কয় যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো, এই কথাটা ডাইরেক্ট কই আল্লাহ। বিষয়টা এত সোজা না। আপনি মুহে ভালোবাসার কিন্তু একটা দাবি আছে। আপনি যদি কোন যে হুজুর আপনাকে আমি ভালোবাসি, এটা আপনি প্রমাণ দিতে হবে। আপনি মুহে খালি আমার দেখলে কবেন আমি ভালোবাসি, তা আমি এটা শুনলাম মুখস্থ করে লাইছেন আপনি, এটার নাম ভালোবাসা না। ভালোবাসা কিন্তু সাংঘাতিক জিনিস, ভালোবাসা কঠিন জিনিস। ভালোবাসার প্রমাণ দিতে হয়। মুখে বলা সহজ, কাজে প্রকাশ করা কঠিন। ফুতে যে বাফেরে ভালোবাসে, এটা তো একটা স্বার্থ আছে। বাফে যে ফুতেরে ভালোবাসে, এটা তো একটা স্বার্থ আছে। মানুষ যে মানুষকে ভালোবাসে, এটার ভিতরে একটা স্বার্থ আছে। তারপরে এই যে অবি কইল না আপনার লগে যে আমি সমাজগারে আমেরিকাতে আর লন্ডন থেকে এখানে, এটার ভিতরে একটা স্বার্থ আছে। বুঝলে এবার আমার কি স্বার্থ? নাকি নির্বাচন করবো নাকি? না, এর চেয়ে বড় স্বার্থ আছে। ভালোবাসা এমন একটা জিনিস, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। ভালোবাসা সাংঘাতিক একটা টান, ভালোবাসা সাংঘাতিক একটা অনুভূতি। এ ভালোবাসার টানে মানুষ বেঁচে আছে, এ ভালোবাসার জন্যে মানুষ কাজ করতেছে। মানুষ যদি মানুষকে ভালো না বাসতো, শুধু নিজেকে নিয়ে যদি নিজে ব্যস্ত থাকতো, তাহলে অবির মতো মানুষ এই বাংলাদেশ ফালাইয়া লন্ডন গিয়ে থাকার দরকার নাই। আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের মতো মানুষ এবারে গিয়া সেটা ওই সিলেট হ্যাঁ গিয়া চাকরি করার এবারের কোনো ঠেহা নাই। এবারে বাইক বিরুষ্টি করলে সেটা ডাইল ভাত খাওয়ানোর লেগিয়া যার যার মেহনতে কইরা শুধু আমি আমি আমি, তো হইলে আর এত বেশি মেহনত লাগে না। কিন্তু যখনই আমি তুমি আমরা, তখনই মেহনতটা বেশি। ঠিক কিনা? এখন সহজ হিসাব, খালি আমি চারটা ডাল ভাত খাই, মুস্তাক ফয়েজি খাইলে কি তা খা খাইয়া চাইছি না সাফি তোলা কথা যেটা মনে করছে এটা কি কইলি তা সাফি তোলা আমার দাওয়াত দিয়ে না খাওয়াইলো না তারা। তারা এই এমন খানা খাওয়াইছে, খানাটা না আমার শেষ, ফ্যাট ফুটফুটা করে পুরা শেষ, আমি আর কোনোভাবে খাইতাম পারতাম না। এর ভিতরে দিয়ে সব খাওয়াইটাওয়াই সাইরা হ্যাঁ কয় আমি কই কিতা হুজুর আপনার লেগে একটা মিষ্টি আনছিলাম, আপনার যে ডায়াবেটিস আমার ছোটো ভাইও কইছে, এর লেগে আমি ঢাকাতে মিষ্টি আনছি যে এটা ডায়াবেটিস মুক্ত, চিনি মুক্ত, সুগার মুক্ত। এই মিষ্টির কেজি হলো 1400 টাকা। এইটা আপনার লেগে আনছি, ওখান খাইবেন। আমি কই ভাই আপনি আমার দৈরা কত মারতেন পারবেন, আমি কোনো আর খাইতাম পারতাম না। আমার মোটামুটি যে দূর পর্যন্ত খানা এত বেশি আপনি খাওয়াই লইছেন আদর করিয়া, আমার ওখান খাওয়ান যে কানতাম ফারাম, খাইতাম পারতাম না। পরে হেবারা কহুজরা তো দামি মিষ্টি দিয়ে আনলাম, আপনি খাইতেন না। তা আমি করলাম ঠিক আছে, আমি 2 ঘন্টা তো ওয়াজ করাম, ঠেকনা কুদুর খালি হইলে যাইতে দেহে এদরা খাইয়া যাইতাম পারিনি। 1400 টাকা কেজিটা খেলা কথা। এরপরে আওয়ানোর সময় তোর একটা মিষ্টি খাইয়া পরে বাহিরি দেখলাম মজায়, তো কইলাম প্যাকেট করে দিয়া দাও, রেখা খায় আমি কি হতাম, মহন খাইতাম পারছি না যখন। এর দূরে তো, আরে এর দূরে তো ফ্যাটটা বইরে গেলে গা, খানার ফালসাইয়া কানতে পারবা, খাইতে পারতা না, এরপর তোমরা তো না জানি না। ঠিক কিনা কও? তাইলে নবীরে যে আপনি কইয়া লাগবেন ঠেলার লোকে যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো, বিষয়টা তো সহজ না। তো বিষয়টা তো সহজ না। ভালোবাসা কারে কয়? ভালোবাসা হচ্ছে, এবার বুঝেন, বুঝাইয়া কইতে আসি, ভালোবাসা হচ্ছে নবী যেমনে চুল কাটছে আপনি এমনি চুল কাটবেন, নবী যেমনে মুছ কাটছে আপনি এমনি মুছ কাটবেন, নবী যেমনে দাড়ি রাখছে
আপনি এমনি দাঁড়িয়ে রাখবেন। নবীজি যেমনে খাইছে আপনি এমনি খাইবেন। নবীজি যেমনে কথা কইছে আপনি এমনি কথা কইবেন। নবীজিরও আব্বা আম্মা আছেন, ওনার আব্বা আম্মার লগে উনি যেই ব্যবহার করছে আপনার আব্বা আম্মার লগে আপনি সেই ব্যবহার করবেন। ওনারও ছেলে মেয়ে ছিল, উনি উনার সন্তানের লগে যেই ব্যবহার করছে আপনি আপনার ছেলে মেয়ের লগে এই ব্যবহার করবেন। উনি একটা সমাজে বাস করতো, ওনার লগে অন্যের ঘর আছে, এই প্রতিবেশীর লগে নবী যা করছে আপনি যদি নবীরে ভালোবাসা থাকেন আপনার প্রতিবেশীর লগে আপনিও সেই ব্যবহার করবেন। নবীও বাজার কইরা খাইতো, নবী দোকানদারের লগে যেই ব্যবহার করছে কাস্টমার হিসাবে আপনি এই ব্যবহার করবেন। নবীও মানুষের ভাই কাম করছে, কাম করতে গিয়া এবার আমরা তো নিজের ক্ষেত যেই হ আরেকবারের ক্ষেত গেলে তো আরেক এতে দেখবা নিজের ক্ষেত 5-6 ঘন্টা দাইয়া লাইতে 1 লাখ, ঠিক নিলে। আর মানুষের ক্ষেত নিলে তে একটা গোসা কাটটা আবার সুজা হয়, আবার বুঝতে হয়, কাটতে কাটতে আছে তো। এই কথা কি তুমি বলছো? সরি বলো, বলো সরি বলো, বোকা কথা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। খুব খেয়াল করে শুনো, শব্দ করবা না কেউ। তা এখন নবীজি কেমনে মানুষের বাড়ি কাম করছে, নিজের ঘরে যখন কাম করছে মানুষের ঘরে যখন কাম করছে দুই রকম ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নবী নিজের ভূতের যেমনি আদর করছে মানুষের ভূতেরও বাচ্চা দেখলে এর চাইতে আরো বেশি আদর করছে। এইরকম আপনি পারেননি? আপনি পারেন না তো? আপনি যখন হাজা গাছের তে কেড়া জানি নাইফল ফাটতে আছে, আপনি তলে দিয়ে একটা যেতে লইছে পরে খসখসি করতে আছে, উপরে ফেলছে কাম্মা আমিয়ে না তো থাক তো থাক, যেহেতু আম্মা আমিয়ে না কইয়া লাইছে এখন এবিডিতে আর আওয়াজ করে না, কারণ এবিডির ফুটে তো। এই জায়গাটাতে যদি এবিডির দেওয়ারের ফুটে হইতো কিন্তু কারবারটা কি দেখা লইলে এবারে ফুটাটা বাড়ি একখান করে লইলে মিনিট খানেকের ভিতরে যখন কইছে কাদারে দেখো আম্মা আমিয়ে না এবিডি ধুম ধরে বদনা টলে বাইতেই পড়ছে না। আর যখন কইল দেবরের ফুটে শাসি আমিয়ে না কত আল্লাহ কেন কাছো এখন হচ্ছে না, তোমরা যা শুরু করছো তোমরা এর কত করে ভিতরে সিগলাইয়া ফাল্লাইয়া দফাইয়া দাফাইয়া সব একখানো করে লইছে। এটার নাম ইমানদার না, এটার নাম মুমিন না। তাইলে আপনি যে আল্লাহকে ভালো নবীকে ভালোবাসবেন, ভালোবাসা মানে মুখে মুখে বলার বিষয় না। ভালোবাসা মানে 12ই রবিউল আওয়াল আইলে একটা মিছিল বার করে জশ্নে জুলুস কইরা আপনি গাইমা গুইমা নামাজ রোজা বাদ দিয়া জিলাফি টিলাফি খাইয়া আপনি ভালোবাসা প্রকাশ করে বাইতে হত্যা দিয়েছেন, এটার নাম ভালোবাসা না। আবার দুশিয়ার মুসলমান মন দিয়ে শুনুন, নবীর প্রতি ভালোবাসা কারে কয়? তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার গোটা জিন্দেগি ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, গোটা জিন্দেগি তুমি তালাশ করো। বাংলায় খেতাব পাওয়া যায়, সামায়েলে তিরমিজি আছে, নবীর 24 ঘন্টা একটা বই আছে। নবীজি 24টা ঘন্টা সময় কেমনে কাটিয়েছেন, ঘুম থেকে উঠেছেন কেমনে, ঘুমোতে গিয়েছেন কেমনে, টয়লেটে ঢুকেছেন কেমনে, মসজিদে ঢুকেছেন কেমনে, তিনি জমিনে চাষাবাদ করেছেন কিভাবে। আরে বাইকটা আবার নষ্ট করে ফেলছে রে। কেমন করে তিনি চাষাবাদ করেছেন, কেমন করে তিনি ব্যবসা করেছেন। ও মুসলমান, সবগুলো জেনে জেনে তোমার জীবনে বাস্তবায়ন করা, তোমার চুল কাটা, তোমার নখ কাটা, তোমার গোসল, তোমার খাওয়া, তোমার বিবাহ শাদী, তোমার পরিবার পরিজন, তোমার সংসার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে বাবার সম্পর্ক, সন্তানের সাথে মায়ের সম্পর্ক, সব জিনিস শিখিয়ে দিয়েছেন। আর ওই জিনিসগুলোকে নিজের জীবনে আমল করা, এটার নাম হইল নবীর প্রতি ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাথায় ওর চুল আছে, নবীর মাথায় চুল ছিল না? আমার কথা কয় না, নবীর মাথায় চুল ছিল না? নবীর মাথায় তো চুল ছিল, তো উনি কি জীবনে চুল কাটেন নাই? অবশ্যই কাটছেন। তো আমি জানতে হবে উনি কেমনে কাটছেন। আমি যদি আশেকে রাসূল হই তাহলে নবী যেমনে চুল কাটছেন আমি এমনি চুল কাটবো, নবী যেমনে খেয়েছেন আমি এমনি খাবো।
নবীর গোটা 63 বছরের জিন্দেগিতে, নবুয়তের 23 বছরের জিন্দেগিতে তুমি তালাশ করে দেখো, এক ওয়াক্ত নামাজ তিনি ছেড়ে দিয়েছেন, তার কোনো প্রমাণ নাই। এখন তুমি আশেকে রাসূল, অথচ নামাজের কাছে তুমি যাও না, তুমি আশেকে রাসূল না, তুমি ভণ্ড, তুমি প্রতারক, ঠিক কিনা কর? আশেকে রাসূল নাম দিয়া তুমি প্রতারণা করেছো, তুমি ভণ্ডামি করেছো, তুমি প্রকৃত আশেকে রাসূলের পরিচয় দিতে পারো নাই। মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। আল্লাহর নবী আসলেন মক্কায়, তিনি তো থাকতে পারলেন না মক্কা, এটার বানানো কোনো গল্প নয়। 23 বছরের জিন্দেগিতে 13 বছর ছিলেন মক্কায়, বাকি 10 বছর ছিলেন তিনি মদিনায়। কেন কেন কারণটা কি? কি তার অপরাধ রাশি ছিলেন না? তিনি তো দোকান বাকি খাইয়া মানুষকে ঘোরান নাই, তিনি হাউজিং ব্যবসা করতে গিয়া কারো টাকা বেড়ে দেন নাই। এমন না যে লোকচক্ষুর আর সামনে আসলে ওনাকে টাকা আটকাইয়া টাকা আদায় করবে, এমন পরিস্থিতি ওনার সিচুয়েশন এমন হয় নাই। তো উনি সন্ত্রাস করলেন না, উনি চুরি করলেন না, উনি ডাকাতি করলেন না, বরঞ্চ উনি ডাকাতি বন্ধ করলেন, চুরি বন্ধ করলেন, সন্ত্রাস বন্ধ করলেন, মানুষের নিরাপত্তা দিলেন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিলেন। এই মানুষটা এত সুন্দর মানুষ, রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রচণ্ড রোদের মাঝে অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, কেউ সাহস করে না এত রোদের ভিতরে যাওয়ার জন্যে। আল্লাহর নবী সুন্দর করে হেঁটে চলে যেতেন একেবারে প্রচণ্ড রোদের মাঝে দিয়া। অবাক বিস্ময়ে সাহাবারা চিন্তা করতেন, তাকিয়ে দেখতেন কেমন করে নবী এমন করে হেঁটে যায়। ওরা খেয়াল করে তাকাইয়া দেখতেন, নবী যেদিকে যায় ওনার সম্মানে এক টুকরা মেঘমালা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া নবীর সাথে যায়। কোন নিয়ামত থেকে অস্বীকার করবেন? কোন নিয়ামতের অস্বীকার করা যাবে না। আমার আল্লাহ আমাকে আপনাকে দুটি হাত দিয়েছে, দুটি পা দিয়েছেন, এত সুন্দরময় বডি দিয়া আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন। আল্লাহ বলেন, বান্দা আমি নিয়ামত কপাল দিয়েছি, এই কপাল দ্বারা আমি আল্লাহর কুদরতি পা ছাড়া কোনো পায়ে মাথা নত করা যাবে না। চিল্লায়া বলেন ঠিক না বিঠি? এই কপাল দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই আল্লাহর দেওয়া কপাল। আল্লাহর জমিনে আল্লাহ পাকের কুদরতি পা ছাড়া কারা পায়ের নিচে মাথা নত করা যাবে না, যাবে না। চিল্লায়া বলে ঠিক না বিঠি? আরো জোরে বলে ঠিক না বিঠি? একমাত্র আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করতে হবে, আল্লাহ ছাড়া কেউ সেজদার মালিক। আরো জোরে বলেন মালিক। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ আমার তেলাওয়াত কি তো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি, রহমত বানায় পাঠিয়েছি। আমার আপনার নবী কেমন রহমতের নবী, কেমন নবী! নবীর কত সুন্দর চেহারা দেখে, নবীর নুরানি চেহারা দেখে, নবীর সুন্দরময় আখলাক দেখে, নবীর মেজাজ দেখে মক্কার বেঈমান কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক না বিঠিক? ভাইয়ের আমার, বন্ধু আমার, আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী মক্কা নগরীতে কালিমার দাওয়াত দিতেছিলেন। পথহারা মানুষগুলোকে পথের সন্ধান দিতেছিলেন। মক্কার বেঈমান কাফেররা আমার নবীর বিরুদ্ধে লেগে গেছে, বিভিন্ন প্রকারের নির্যাতন কষ্টতে শুরু করে দিয়েছেন। এমন সময় দিনের নবী, মায়ার নবী, দয়ার নবী মক্কা ছেড়ে তিনি তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে
মক্কায় নিষ্ঠুর কাফেরদেরকে কালিমার দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। আমার নবী যখন তায়েফের জমিনে পদার্পণ করেছেন, তশরিফ নিয়েছেন, ওই তায়েফের নিষ্ঠুর কাফের বাচ্চারা ছোট্ট ছোট্ট নৌজওয়ানদেরকে, ওই তায়েফের নৌজওয়ানদেরকে লাড়িয়ে দিয়েছে। ও তায়েফের নৌজওয়ানেরা, এই তায়েফের জমিনে একটা পাগল আছে, আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করেছেন। আমার নবী পাগল না, বুক ভরা আশা নিয়া নবী তায়েফের জমিনে গিয়েছিলেন। কালিমার দাওয়াত দিবেন, মধুর কালিমার দাওয়াত দিবেন। ওই তায়েফের নিষ্ঠুর কাফের বাচ্চারা, নৌজনের আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে পাথর দিয়া ঢিল মারতে আরম্ভ করে দিয়েছে। নবীজির শরীর মোবারক থেকে রক্তগুলো জমিনে ঝরে পড়তেছে। আল্লাহ নবী বলেন, ও তায়েফের নওজওয়ানেরা, আমারে আর পাথর দিয়ে ঢিল দিও না, আমি ইতিম, আমারে আর কষ্ট দিও না। আল্লাহর নবী, মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে পাথর দিয়া ঢিল দিতে দিতে আল্লাহু আকবার, নবীজি জমিনে বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। জিবরাইল আমিন বলেন, আল্লাহ আপনার কি মায়া লাগে না? আপনার বন্ধুকে এই তায়েফের নওজওয়ানেরা পাথর দিয়া ঢিল দিতে দিতে অজ্ঞান হয়ে গেছে, জমিনে পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের সামনে জিবরাইল বলেন, ও আল্লাহ, আমি জিবরাইলের ৬০০ পাখা রয়েছেন, যদি অনুমতি দেন গো এই তায়েফবাসীরে মিশায়া দিব। আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুর কাছ থেকে পারমিশন নিতে হবে, আমার বন্ধু যদি অনুমতি দেন এই তায়েফকে মিশায়া দিও। জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। নবীজির জ্ঞান ফেরার পরে জিবরাইল আমিন বলল, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো নবীজি, আমি জিবরাইল হাজির হয়ে গেছি। এই তায়েফের নিষ্ঠুর কাফের বাচ্চারা আপনাকে পাথর দিয়া ঢিল দিতে দিতে আপনাকে অজ্ঞান করে ফেলছেন। ওগো নবীজি, আমি জিবরাইল হাজির হয়ে গেছি, যদি অনুমতি দেন আমি জিবরাইলের ৬০০ পাখা রয়েছে, এই পাখা দিয়া এই তায়েফবাসীকে মিশিয়ে দিব। আমার নবী, উম্মতের কান্ডারি নবী কান্দার বলেন, জিবরাইল গো, ও জিবরাইল, না, আমার আল্লাহ তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠান নাই, বদলা নেওয়ার জন্য পাঠান নাই। আমার আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। না না, ও জিবরাইল, না না, এই তায়েফবাসী আমাকে চিনে না, বিদায় কষ্ট দিতেছে, নির্যাতন দিতেছে, পাথর দিয়ে ঢিল দিয়েছে। ও জিবরাইল, না, এই মুহূর্তে যদি তায়েফবাসীকে মিশায়া দেওয়া হয়, পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হয়, বলো না আমি কার কাছে মধুর কালিমার দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব? জিবরাইল, এমন একদিন হইতে পারে এই তায়েফবাসী আমার কালিমা গ্রহণ করতে পারে। চিল্লে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার আপনার নবী প্রতিশোধ নেন নাই, বদলা নেন নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, আর আমি আপনি হলাম সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার বলতে চাই, আল্লাহর জমিনে যদি আল্লাহর নবীকে নিয়ে, আমার নবীকে নিয়ে কেউ কুটাক্ত করে, কেউ গালিগালাজ করে, এই জমিনে, আল্লাহর জমিনে, তাকে আমরা ছাড় দিতে পারি না, পারবো না। চিল্লা বলে ঠিক না ঠিক? কারণ আমার রাসূলকে আমার জানের চেয়ে বেশি, মাশাআল্লাহ, আরো জোরে বলেন, আমার জানের চেয়ে বেশি, আমার পানের চেয়ে বেশি
ভালোবাসি। রাসূল তো নিজেই বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, কোশ্চিনকালে তুমি কল্যাণ প্রাপ্ত হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা আত্মীয় স্বজন সবচেয়ে বেশি আমি রাসূলকে ভালো না বাসবি। কিন্তু আল্লাহু আকবার, নবীর সাহাবীরা নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবেসেছিলেন। নবীর সাহাবায়ে কেরাম নিজের পানের চেয়ে বেশি ভালোবেসেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? কেমন ভালোবেসেছিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নিজের স্ত্রীকে বিধবা বানিয়েছিলেন, নিজের ছেলে মেয়েদেরকে এতিম বানিয়েছিলেন। তথাপি সাহাবীরা নিজের পানের চেয়েও আমার রাসূলকে বেশি ভালোবেসেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? কেমন ভালোবেসেছিলেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবী, ইসলামের প্রথম খলিফা, নবীর শ্বশুর, আবার প্রথম খলিফা আল্লাহর নবীজি একদিন বলেছিলেন, আবু বকর গো, কোন দিন যেন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাব্বারা যেতে হয়, ওই দিন আমি নবী আপনি আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাব। শুধুমাত্র এই কথা বলেছেন। আমরা তো মুখে মুখে নবীরে ভালোবাসি, ঠিক না বিঠি? আরো জোরে কন। রবিউল আব্বাল মাস আসলে মিলাদুন নবীর লাগে পাগল, জুস্তে জুলুসের মিছিল করি। কথা কোন ঠিক না ঠিক? সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত মিছিল কইরা জোহরের নামাজেরও খবর নাই, আসরের নামাজেরও খবর নাই। তাদের নাম হলো আশিকি রাসূল। চিল্লায় বলেন এরা আশিকি রাসূল না, এরা হলো রাসূল নামের বাটপার। চিল্লায় বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, চিল্লায় বলেন ঠিক না ঠিক? পরিষ্কার বলতে চাই, বর্তমান বাইতুল মুকাররমের খতিব আল্লামা শাইখুল হাদিস আব্দুল মালিক হাফিজাহুল্লাহ রে ওই যে একটা চেংরা পোলা গালিগুলাজ করছে। কথা কোন ঠিক না বিঠি? এর দ্বারা বাইতুল মুকাররমের খতিবের কি তৈব? আরো জোরে কোন না। আমি যদি মুস্তাক ফৈজুরে গালিগুলাজ করি, মুস্তাক ফৈজু কি ব্যস্ত হইব? আরে কথা কই না। মুস্তাক ফৈজ তো মুস্তাক ফৈজু হয়। আমার মতন হারুনি যদি মুস্তাক ফৈজুর কিনে চিন্তা করি, এটা ভুল ধারণা। কথা বলেন ঠিক না বিঠি? বাইতুল মুকাররমের খতিব, তিনি খতিব হতে চান নাই, তিনাকে বাংলার তৌহিদি জনতা সম্মান দিয়া বাইতুল মুকাররমের খতিব নিযুক্ত করেছেন। কথা বলেন ঠিক না বিঠি? পরিষ্কার বলতে চাই, আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজের তথাকথিত কিছু নামদারি সন্ডি বয়ানের মধ্যে বলে ওয়াহাবিদেরকে সালাম দিন যেত না। আরে আসে না? এই কষ্ট পাইতেছেন? কষ্ট পাচ্ছেন? ওয়াহাবিদের সাথে আত্মীয়করণ যেত না। আচ্ছা বলুন তো দেখি, আমার তো মনে হয় আমরা তো সবাই সুন্নি। কথা কোন ঠিক না বিঠিক? ওয়াহাবি বলতে কোনো শব্দ বাংলাদেশে নাই। এটা দিয়া আমাদেরকে বিভ্রান্তি কইরা, আপনাদের মতন ইমানওয়ালারে বিভ্রান্তি কইরা এদের পেট পালার উদ্দেশ্য। কথা বলেন ঠিক না বিঠিক? ওয়াজের নামে খবর নাই, গজল গায়া গায়া মুসলমানদের মধ্যে ঠাট্টা ভাষা সৃষ্টি করে। কথা বলেন ঠিক না বিঠিক? সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছিলেন, সাহাবায়ে কেরাম রাসূলের সুন্নতের পাগল ছিলেন। চিল্লায়া বলেন ঠিক না বিঠিক? আল্লাহর নবী বলছিলেন, আবু বকর কোন দিন যেন হিজরত করে মক্কায় যায়, যেদিন যাব তোমাকে নিয়ে যাব। নবীজি শুধু এই কথা বলেছিলেন। আর ওই দিক দিয়া আবু জিহিল, উতবা, সায়বা, মক্কার বড় বলিদারেরা পরামর্শের মধ্যে বসলেন। যতই দিন যাচ্ছি মুহাম্মদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে। মুহাম্মদকে কিভাবে পৃথিবীতে বিদায় করে দেওয়া যায়? আল্লাহু আকবার। এই পরামর্শ নিয়ে আল্লাহর নবীকে পৃথিবীতে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছেন। নবীকে কিছু করতে পারে নাই, কিয়ামত পারে নাই, পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক যারা নবীর নায়েবে রাসূল, যারা নবীকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, যারা ইসলামকে মহাব্বত করে, কোরআনকে মহাব্বত করে, নবীরে মহাব্বত করে, নবীকে ভালোবাসে, এদের বিরুদ্ধে কিছু লোক আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এদের কোনো ক্ষতি হবে না। কোরআনওয়ালা আছে, কোরআনওয়ালা থাকবে। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? না, কোরআনওয়ালাকে এই পৃথিবীর থেকে শেষ করা যাবে? কথা বলেন যাবে?
এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আলোচনা মোকদ্দমার দিকে যেতে পারি নাই। মুশতাক ফৈজ আসলে আমার বয়ান শেষ। যে কথা বলতেছিলাম, নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসছিলেন কিনা? ভালোবাসছেন কিনা? মুখে মুখে না অন্তর দিয়া? এদিক দেওয়া মিস্টার আবু জেহেল পরামর্শ করছে, আর সর্দারা বসে দরজার মধ্যে গেছিলাম। শয়তান মিস্টার ইবলিস বাড়ি বাড়ি লাল সাদা ফাগরি বাঙ্গা সাদা পাঞ্জাবি লাগায়া টক্কর টক্কর করে বাসার সামনে গিয়ে বলছে, আবার দিছে। দরজা খোলা পরে দেখে বিশাল বড় এক বুজুর্গ, যেতনা বড় পাগড়ি তেতনা বড় আলে পাগড়ি বাঙ্গা ঘ, তোমাদের মিটিং এর মধ্যে পরামর্শ মধ্যে আমি আসছি, আসেন দিয়ে চেয়ারে দিছে, লাড়ি লেবেছে, কাফে কাফে একটা বাপ ইলা শৈতান বাপ। কথা কোন ঠিক না বিটি? একজন পরামর্শে কো, কাজ করো মোহাম্মদকে দেশান্তর করে দাও। কিছু লোক না রে, মোহাম্মদের জবানে যে জাদু, যেই মজা, সেখানে গিয়েছিলাম মোহাম্মদের ধ্বংস সংখ্যা বাড়িয়ে ফেলবে, দেশান্তর করা যাবে না। কিছু লোক কাজ করো, মোহাম্মদকে নির্জন রুমে আল্লাহ তাআলা দিয়ে সিগুল দিয়ে আবদ্ধ রেখে দাও, সেখান থেকে ঘর থেকে বের হতে পারবে না। কিছু লোক না, নবীর কমের লোকেরা, বংশের লোকেরা সেখান থেকে উদ্ধার করে মুক্তি করে নিয়ে যাবেন। কিছু বিভিন্ন লোক বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এমন সময় মিস্টার আবু জেহেল আগে ওই শয়তানকে, আসলে তোমরা যে পরামর্শ দিচ্ছ একটা মাছ পছন্দ করেছে, ছোট্ট একটা পরামর্শ, আমার যদি ভালো লাগে মাইন নাও, না লাগলে বাদ দিও। কি পরামর্শ? ওইটাই তো বাদ দিয়া, দেশান্তরের দরকার নাই, মোহাম্মদকে নির্জন রুমে তালারও দরকার নাই, একবারে শেষ করে ফেল। মিস্টার আবু জেহেল কো, হ্যাঁ আমনের পরামর্শ আমার পরামর্শ মিলছে। ঠিক আছে, কিন্তু পরামর্শ মিলে গেছে। আজকে সিদ্ধান্ত, আজকে রাত্রি মোহাম্মদের বাড়ি ঘেরাও করে ফেলা হবে। সকালবেলা মোহাম্মদকে পৃথিবীতে বিদায় করে দিবেন। বলুন তো দেখি, মোহাম্মদের জিম্মা নিয়েছেন কে? আরো আসতে বলেন না, ইমানি আওয়াজে বলেন না কে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই পরামর্শ করে আমার নবী রহমাতুল লিল আলামিনের বাড়ি ঘেরাও করে ফেলছে, চতুর্দিকে বাড়ি ঘেরাও করে ফেলছে। সকাল যখন হবে, নবীকে পৃথিবীতে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ বলেন, জিবরাইল গো, ও জিবরাইল যাও, মক্কার বেঈমান কাফেররা আমার বন্ধুর বাড়ি হুজরা মোবারক ঘেরাও করে ফেলছি, পৃথিবী থেকে বিদায় করে দিবে। জিবরাইল গো, যাও যাও, আমার বন্ধুকে জানায়া দাও এই মুহূর্তে যেন ঘর থেকে বের হয় হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্য। জিবরাইল হাজির হয়ে গেলাম, বেঈমান কাফেরের বাচ্চারা বাড়িটা চতুর্দিকে ঘেরা করে ফেলছি, আপনার হজ্জা হুজরা মোবারক ঘেরা করে ফেলছি। আল্লাহ বলেছেন এই মুহূর্তে আপনি মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য। নবীজি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আলী রে, আমার বিছানায় তুমি শুয়ে থাকো, আগামী কালকে সকালবেলা আমার হিসাব নিকাশ বুঝাইয়াম, মক্কার কাফেরদের কাছে হিসাবগুলো দিয়া, টাকাটা দিয়া আমার নবীর কাছে বেঈমান কাফের বাচ্চারা আমানত রাখতো। কথা বলেন ঠিক না বিঠি? আমানত থাকতো। আমদার কোখারি ও হাবি মুলুবিরা যে সুন্দর আমল আখলাক বয়ান, ও তাহলে মানো না গেলে মারি না গেলে বুঝছো না, আমরা তো একটা দল আছে, দলটা ভেঙে দেবো কা, আমার কথা কই না ঠিক না বিঠি? এরাও বলে এদের কিসে, এদের বড় হুজুর বর্তমান চট্টগ্রামের সাইফুর রহমান নিজামী সাহেব। আমি বাদুগুর পড়ি, তখন আমি মনো হেদায়তুল্লাহ কাদিয়া পড়ি। বাদুগুর আসছিল জাবের আল মনসুর বাড়িতে, তখন আমরা যে গেছি এমন হয়ে গেছি, বাদুগুর যে পড়ি বুঝতে পারছো না, উনি হঠাৎ কথার পর বলছে, কো না কমির মুলুবিরা পরব সুন্দর, হ্যাঁ কোরআন তেলাওয়াত খুব সহি, আমরা যারা আছে হ্যাঁ কোরআন চলে আছে এমন সহি না। কথা বলেন ঠিক না বিটি? এদের মুখ দিয়ে সত্যটা বানা, মানো না কেন লিগা? মানি না, মানলে যে নিজের একটা ক্ষমতা সিদ্ধ দেবো গা। কথা কোন ঠিক না বিটি? এদের পরামর্শ, এদের বুদ্ধি আর আবু জিল্লা বুদ্ধি মিলে কিনা আমি জানি না, সময় পাবো কিনা, কথাটা বুঝাইতেছিলাম। এখন নবীজি আলিয়া বলছেন, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আমি এই মুহূর্তে চলে গেলাম। নবী যখন দরজার সামনে গিয়ে দেখলেন চতুর্দিক দিয়ে ঘেরা ফেলছেন, নবীজি যাওয়ার কোনো পরিবেশ নাই, রাস্তা নয়। আল্লাহ বলেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। নবীজি হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়া যখন ঢিল দিয়েছেন, মক্কার বেঈমান কাফেরদের চোখের মধ্যে পড়ে গেছে। এই দিক দিয়ে আমার নবী বের হয়েছেন। নবীকে হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন, আল্লাহ নবীকে হেফাজত করেছেন। কথাটা কোথান থেকে গেছিলাম আল্লাহ তো হবে।
সাহাবীরা নবীকে যে বেশি ভালোবাসেন, আল্লাহর নবী সিদ্দিকে আকবর বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন, আবু বকর গো, বাড়িতে আসেননি? সাথে সাথে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে ফেললেন। আল্লাহর নবী বলেন, আবু বকর গো, গভীর রজনীতে ডাক দিলেন, দরজা খুলে ফেললেন, সারা দিয়ে ফেললেন, ঘুমাল্লাই, চোখে কি নিদ্রা নেই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্নার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমাকে বলেছিলেন যদি মক্কা থেকে মদিনায় যাবেন আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। কোন দিন আসবেন বলেন নাই, কোন তারিখ আসবেন বলেন নাই, রাতে আসবেন না দিনে আসবেন বলেন নাই। ওই দিন থেকে আমি আপনি নবীর জন্য অপেক্ষা করি। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। কিন্তু মুখের ভালোবাসলে হবে না, সুন্নতে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নবীর উম্মতের প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতো হইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নবীর তরিকার বাহির হলে ইবাদত হবে না, এটা হবে মন চাই জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে নবীর সিরাত, নবীর সুরাত, নবীর আখলাকের আখলাক বানানোর তৌফিক দান করো। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। যেহেতু আমাদের আজকের প্রধান অতিথি আমাদের নাগাই দরবার পিশা হুজুর এসেছেন, তিনি বয়ান করবেন। তিনাকে বসায় বয়ান করাটা আমি তো ব্রাহ্মণ। ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله
وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য
আমার খুব কাছের গ্রাম, হৃদয়ের মণিকোঠায় যে গ্রামের প্রতিটি মানুষের বাস, যে গ্রামটির নাম বড়দুশি। সেই ছোটবেলা থেকে যাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, সেই বড়দুশি আদর্শ কলেজ ময়দানে 15তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 18 জানুয়ারি, রোজ শনিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, অন্যান্য রাতের তুলনায় শীতের প্রকোপ একেবারেই যখন কমে গেছে, এমন এক মনোমুগ্ধকর পরিবেশে, অনুকূল আবহাওয়ায় জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার, বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যাকে ভালোবাসি, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, মানুষ গড়ার কারিগর, আমার এলাকার গর্ব, আমার এলাকার অহংকার, এই গ্রামের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। আজকের প্রধান অতিথি আমার প্রিয় ভাই, এই গ্রামের কৃতি সন্তান, বিদেশে থেকেও বাংলাদেশের মাটি ও মানুষকে যিনি আঁকড়ে ধরে আছেন, জনাব মোশাররফ হোসেন অভি শাহীন। আজকে উপস্থিত আছেন। আজ আমার পরে যিনি গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন, আমার প্রিয় ভাই, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত, দ্বীনের এক অনন্য দায়ী, ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের মাটি ও মানুষের নেতা, আপামর জনতার সাথে যার হৃদয়ের সম্পর্ক, আমারও ভিন্ন হৃদয়াংশ, জনাব অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন, যিনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক বুড়িচং ব্রাহ্মণপাড়ার জন্য সংসদ সদস্য হিসাবে পদপ্রার্থী হওয়ার ঘোষণা, যার ব্যাপারে এসেছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই বড়দুশিয়া যে ইউনিয়নের আওতাধীন চান্দলা ইউনিয়ন, এখানে যিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে ইউনিয়নের পরিষদে নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন, অধ্যাপক জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম। উপস্থিত হয়েছেন এই সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া। উপস্থিত হয়েছেন নাগাইশ দরবারের সম্মানিত সেক্রেটারি এবং মাদ্রাসার সম্মানিত সহসুপার হযরত মাওলানা আবু সালেক, মাওলানা কামরুল ইসলাম জাহিদ, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম। আপনারা জানেন গতকালকে নাগাইশ দরবারে বিশাল ইসালে সওয়াব মাহফিল আমরা সমাপ্ত করেছি বাদ ফজর। সারাদিন বিশ্রাম নেওয়ার তেমন সুযোগ হয়ে ওঠেনি, আর গত রাতে তো ঘুমাতেই পারিনি।